আসসালামু আলাইকুম এভরিওয়ান। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করব কিভাবে সারা বছরের জন্য পেঁয়াজ ফ্রোজেন করে রাখা যায় এবং স্বাদ গন্ধ অটুট রেখে। তো ভিউয়ার্স, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে শুধু পেঁয়াজ ফ্রোজেন নিয়ে ভিডিওটা সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু পেঁয়াজের দামটা কম, আমরা চাইলে কিন্তু সারা বছরের জন্য পেঁয়াজটা ফ্রোজেন করতে পারি। এখানে আমি 2.5 কেজি পেঁয়াজটা নিয়েছি। তো আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু আগে ভিজিয়ে নিতে পারেন। যদি পানিতে পেঁয়াজটা আগে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব বেশি সহজ হয়ে যায়। তো আমার আবার বেশিক্ষণ পানি ধরাটা সম্ভব না, কারণ হাতে একটু সমস্যা আছে, তাই আমি পেঁয়াজটা ভিজিয়ে নিইনি। আপনারা চাইলে পেঁয়াজটা ভিজিয়ে খোসাটা ছাড়াতে পারেন। তো আমি কিন্তু পেঁয়াজটা এখানে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু যে পানিতে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখেছি সেই পানিতে কিন্তু ভিনেগার দিয়েছিলাম। পেঁয়াজ এমন একটা জিনিস, আপনি যেই পাত্রে রাখবেন না কেন পেঁয়াজ থেকে একটা গন্ধ বের হবে। পেঁয়াজ সংরক্ষণের জন্য জিপলক ব্যাগ হলে কিন্তু সবচেয়ে ভালো হয়, কিন্তু এই ব্যাগগুলো যেহেতু দাম বেশি তাই আমি আজ বক্সে করে পেঁয়াজ ফ্রোজেন করব। তবে পেঁয়াজটা বক্সে করে রাখতে হলে আমাদের কিন্তু এখানে একটা টিপস ফলো করতে হবে। আমরা পেঁয়াজটা যেই বক্সে বা যেই বাটিতেই রাখি না কেন দেখবেন একটা দুর্গন্ধ বের হয়। তো যেই বক্সে আমরা পেঁয়াজটা সংরক্ষণ করব সেই বক্সে আমি সামান্য সরিষার তেলটা মেখে নিয়েছি। তো যখন বক্সের পেঁয়াজটা শেষ হয়ে যাবে বক্সটা ধুয়ে নিলেই কিন্তু পেঁয়াজের গন্ধটা চলে যাবে। আমি এখানে পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা এমনভাবে কাটতে হবে, একদম চিকনও না আবার একদম মোটাও না, মাঝারি আকারে কাটতে হবে। তো আমি এখানে সবগুলো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পেঁয়াজটা যখন কুচি করব সেই পেঁয়াজটার সাথে সাথে বক্সে রাখা যাবে না। পেঁয়াজের মধ্যে কিন্তু একটা পানি থাকবে, সেই পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন বক্সে পেঁয়াজটা ভালো করে রাখতে হবে। আমি যখন পেঁয়াজগুলো কাটছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণ পানি ছিল, যেহেতু পেঁয়াজটা এখনই ধুয়ে কাটার জন্য নিয়ে এসেছি। এখন যেহেতু নতুন পেঁয়াজটা কাটতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল, কারণ পেঁয়াজের মধ্যে একটা শক্ত আবরণ থাকে। তো সেই আবরণটা ফেলে তারপরে পেঁয়াজটা কাটতে হবে। আমি কিন্তু পেঁয়াজটা কেটে কিছুক্ষণ পর্যন্ত ফ্যানের নিচে ছড়িয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পেঁয়াজগুলো টিস্যুর মধ্যে রেখে কতক্ষণ অপেক্ষা করতে পারেন, তারপরে দেখবেন টিস্যু যে অতিরিক্ত পানিটা ওটা চুষে নেবে। তারপরে আপনারা বক্স করে ফ্রিজে রাখতে পারেন। এই পেঁয়াজটা কিন্তু সারা বছর খাওয়া যায়। আমরা একটু বুদ্ধি করে পেঁয়াজটা যদি ফ্রিজে রাখি, যখন পেঁয়াজের দাম বাড়বে তখন কিন্তু আমাদের টেনশন হবে না, অনায়াসে আমরা ফ্রিজ থেকে বের করে পেঁয়াজটা খেতে পারবো। সম্পূর্ণ পেঁয়াজ কাটা আমার শেষ। এখন আমি পেঁয়াজগুলো একটু ছড়িয়ে রাখবো, 10-15 মিনিট ফ্যানের নিচে রাখবো, তাহলে অতিরিক্ত পানিটা শুকিয়ে আসবে। নর্মাল কিংবা ডিপ আপনি যেখানে পেঁয়াজ রাখেন না কেন দেখবেন পেঁয়াজের এত বেশি দুর্গন্ধ ছড়িয়ে যায়, অন্য কোনো খাবার বা কোনো কিছু থাকলে সেটা আর খাওয়া যায় না। তাই আমরা ছোট ছোট কিছু টিপস ফলো করে যদি রাখি তাহলে কিন্তু অন্য সব জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে বক্সগুলো দেখছেন, এই বক্সগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিয়েছি। তাতে কিন্তু পেঁয়াজের যে দুর্গন্ধটা এটা বাটির মধ্যে লেগে থাকবে না। বক্সে পেঁয়াজগুলো রাখা শেষ হলে উপরে একটা পলি ব্যাগ দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব, যাতে পেঁয়াজের গন্ধটা বাহির পর্যন্ত না আসতে পারে। কি ভেবেছেন পেঁয়াজগুলো বক্সে রেখে দিলে কাজ শেষ হয়ে যাবে? এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও 2টা কাজ বাকি আছে। পেঁয়াজগুলো রাখার পর আমি কিন্তু সবগুলো বক্সের উপরে একটা করে পলি ব্যাগ দিব। এখানে দেখতে পাচ্ছেন পলি ব্যাগগুলো, এটা কিন্তু মোটা পলি ব্যাগ ছিল। তো পলি ব্যাগগুলো দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে তারপরে কেচি দিয়ে চারপাশের বাড়তি যে পলি ব্যাগগুলো এগুলো ভালো করে কেটে দিব। তারপরে যখন ফ্রিজে রাখবো তখন আমি এক টুকরা লেবু বক্সের পাশে রেখে দিব, যাতে ফ্রিজে কোনো রকম দুর্গন্ধ না ছড়ায়।
আপনারা চাইলে এই ছোট ছোট টিপসগুলো ফলো করে রাখতে পারেন। অনেকে তো অনেক কিছু ফ্রোজেন করছেন, আসলে আমরা অনেকে অনেক কিছু জানি না, তো জানা থাকলে আমাদেরই অনেক সুবিধা হয়। এখন কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কম আছে, আপনারা চাইলে এই প্রসেসগুলো ফলো করে পেঁয়াজ ফ্রোজেন করে রাখতে পারেন। যখন দাম হবে তখন পেঁয়াজগুলো বের করে অনায়াসে খেতে পারবেন। তখন দুইটা জিনিস আপনাদের জন্য ভালো হবে, এক টেনশন ফ্রি, আর যখন রান্না করতে পারবেন সুবিধা মতো বের করে রান্না করতে পারবেন। কিছুদিন পরে যেহেতু রমজানে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা আমাদের বেশি হয়, আর পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত প্রয়োজন পড়ে। আপনারা চাইলে পেঁয়াজটা এভাবে সংরক্ষণ করতে পারেন, অন্তপক্ষে রোজার 1 মাসটা আপনাদের দিব্যি কেটে যাবে। যারা আমার চ্যানেলে আজ নতুন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন।